কলা পাতায় যে কোনো পাতুরি করলে আমার অনেক অনেক ভালো লাগে। তো মাঝে মধ্যে কলা পাতায় পাতুরি করে থাকি। তো আজকে কাতলা মাছ পাতুরি করব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কাতলা মাছের পাতুরি বানাবো কলা পাতায়। কাতলা মাছ নিয়ে নিলাম, কয়টা ধুয়ে নিলাম। তো এখন এগুলোকে আরও ছোট ছোট টুকরো করে নিব, একটাকে 4 পিস করে নিব। তো অনেকে হয়তো বুঝে গেছেন কি করব। তো ছোট ছোট করে কেটে নিলাম। এই যে ছোট চিংড়ি মাছও ছিল, কয়টা দিয়ে দিলাম। তো এবার নিয়ে নিলাম হলুদ মরিচ বাটা। এই পাতুরিটা সব সময় বাটা মরিচে ভালো হয়। তো হলুদও একসাথে বেটে নিলাম। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম ধনে পাতা, নিয়ে নিলাম রসুন বাটা, নিয়ে নিলাম লবণ। এবার সব কিছু ভালোভাবে মেখে নিব হাত দিয়ে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তার একটু মেখে রেখে দিব রেস্টে আধা ঘন্টা। আজকের পাতুরিটা কলা পাতায় করব। শহরে থাকি, এই জন্য কলা পাতা তেমন একটা পাওয়া যায় না, শুকোও পড়ে না। তো অনেক সময় বাজারে বিক্রি করতে নিয়ে আসে কলা পাতা, দেখলেই নিয়ে আসি, কারণ কলা পাতার পাতুরিটা আমার অনেক অনেক প্রিয়। তো কলা পাতাটা এনে একটু চুলাতে একটু করে মানে পুড়ে নিলে, একটু হালকা হালকা পুড়ে আঁচ দিয়ে নিলে নরম হয়ে যায়, না হলে অনেক সময় ফেটে যায়। তো এবার মাখা মাছগুলো কলা পাতা নিয়ে নিব। তো কলা পাতা নিয়ে নিলাম মাখা মাছগুলো। এবার কলা পাতা বটে নিব। তো সুন্দর করে বটে নিলাম কলা পাতাতে। এবার তাওয়ায় দিয়ে দিয়ে সেকে সেকে সিদ্ধ করে নিব। তো তাওয়ায় দিয়ে দিলাম, চুলায় উল্টিয়ে পাল্টিয়ে ভাপিয়ে নিব বা সেদ্ধ করে নিব। তো ডেকে ডেকে উল্টি পাল্টিয়ে সেদ্ধ করে নিলাম। তো হয়ে গেল পাতুরি। এই যে আজকে আমার ভাত বেশি খাওয়া পড়বে, বেশি বেশি ভাত খাবো আজকে।